নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাজা রোড এলাকার একটি আবাসনের বাসিন্দা ১৩ বছরের একটি বালক বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে নিজের হাতেই গড়ে তুলেছে একটি দুর্গা প্রতিমা। এর আগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক। মাত্র ১৩ বছরের এই বালকের নাম সংলাপ নাথ। বালকের হাতে গড়া এই প্রতিমা তৈরি করা হয়েছে কাগজ, কাপড় ও বাতিল থার্মোকলের থালা দিয়ে। সময় লেগেছে প্রায় ১ মাস। সংলাপ কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে রাজা রোডের একটি আবাসনে থাকে। বর্তমানে সে কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেন। বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে প্রতিমা তৈরি করার প্রসঙ্গে তার অঙ্কন শিক্ষক রাহুল কুণ্ডু জানান, ও খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারা বছরই নানান রকম কাজ করে খুবই আনন্দ দেয় সকলকেই। আমি চাই ওর প্রতিভা আরও বিকশিত হোক। এইভাবেই ছোটদের হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক, এই পরিবেশ বান্ধব চিন্তাধারার ভাবনা আরও দৃঢ়তা পাক। তবে এই প্রতিমা কোথাও পূজিত হবে না, থাকবে বাড়িতেই, এমনটাই জানান সংলাপনাথ। কত বছর ধরে করছো? কি 2 বছর ধরে করছি। আচ্ছা, আর এটা পরিবেশ বান্ধবী ব্যাপারটা যেটা বলুন। এটা করছি আমি যেহেতু মানে যাতে ওয়েস্টে যেগুলো না যাচ্ছে, ওয়েস্ট পেপার যায় যেগুলো আছে সেগুলোকে আমি এগুলোকে রিপেয়ার করে কিন্তু মাঝে রকম যে ওয়েস্ট থার্মোকলের থালা সেই জিনিসগুলো আমি জুয়েলারিটা বানাচ্ছি, ওয়েস্ট কাপড়ের কুচি সেগুলো দিয়ে বানাচ্ছি, ওয়েস্ট পেপার যেগুলো হয়তো আর লাগবে না কাজে সেগুলো দিয়ে বানাচ্ছি। আর রং ফং ইউজ করে নতুন করে আমি জিনিসটাকে বানাচ্ছি। মানে পুরোটাই কাগজ বা শাড়ি এসবে, মানে কোনো মাটি বা এই জাতীয় কোনো কিছু ইউজ হচ্ছে। আর তোমার নাম? আমার নাম সংলাপ। কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 8-এ। মোটামুটি এটা কয়েক বছর ধরে করছো? আমি তো এই বছর করছি, আগেও আমি 2 বছর করেছি এরকম। এরকম নিত্য নতুন কাজ তুমি করেই থাকো। হ্যাঁ।